আমি কোরআন থেকে কিছু কথা বলবো। সুদূর পঞ্চগড় থেকে এসেছি, একবারে বাংলাদেশের শেষ সীমানা থেকে এসেছি অনেক কষ্ট করে কিছু কথা বলার জন্য। গত বছরও এসেছিলাম। সেই মহব্বতের টানে আল্লাহ তাআলা আবার আপনাদের মাঝে আমাকে এনেছেন। দোয়া করবেন আমার জন্য, যেন কিছু কোরআন এবং হাদিস থেকে আমলযোগ্য কিছু কথা বলতে পারি। আমার আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আলোচনা শোনার আগে আর আমি আলোচনা করার আগে আমাদের প্রত্যেককে নিয়তটাকে সহি করে বসা। অনেকে রাস্তায় দাঁড়িয়ে আছে যে বক্তা কি ওয়াজ করবে, সুর আছে না নাই, এরকম শব্দ করে কেন? প্রিয় ভাই, তাহলে আমাদের নিয়ত সহি করা দরকার আছে না নেই? নিয়ত সহি করলে অনেক ফায়দা, অনেক লাভ। যারা নিয়ত করে এসে বসছেন, বসার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাদের পিছনে সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বাইরে ঘুরতেছে তাদের কি অবস্থা? তাদের নিয়তটা এখনো সহি নেই। এই জন্য যাদের গুনাহ মাফের দরকার আছে, যুবক ভাইরা, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে আপনারা এই বরকতময় মজলিসটাকে এসে আপনারা সাফল্যমণ্ডিত করবেন। আমি আপনাদের জন্য মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাব, আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করে নেবেন। প্রিয় ভাইরা, আসুন, নিয়ত সহি করলে আরেকটা লাভ। কেউ যদি বাড়ির সামনে একটা মসজিদ নির্মাণ করে, দরজা জানালা আমার বাড়ির উঠানের সামনে দরজাটা করে রেখেছে, যেই রুমে সে ঘুমায় ওই রুমের দিকেই সে জানলা দরজা করে রেখেছে। জিজ্ঞাসা করবেন, ভাই কেন? সে বলবে, আমার উদ্দেশ্য হলো মসজিদটা আমি নির্মাণ করেছি, মসজিদের আজান ঘরে বসে শুনবো, আর আমি এখান থেকে গিয়ে মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করব। নিয়তটা খারাপ না ভালো? বলে সবাই ভালো। এখন এই নিয়তটা সহি থাকার কারণে যতদিন পর্যন্ত এই মসজিদ আল্লাহর এই জমিনে থাকবে, আল্লাহ তাবারক তাআলা তার আমলনামায় সওয়াব দান করতেই থাকবে। নিয়তটা সহি করা। আর নিয়ত যদি গলত হয়, নিয়ত যদি খারাপ হয়, তাহলে কিন্তু আপনি আমি যতই ভালো কাজ করি না কেন, নিয়ত খারাপ থাকলে এই কাজের মধ্যে কোনো বরকত হবে না। এই জন্য আজকে আমাদের উদ্দেশ্য হলো, আজকে কবরবাসীদের উদ্দেশ্য করে আজকে আমাদের এই দোয়ার আয়োজন। আপনি আমি একদিন সকলেই মারা যাব, যাব না? যাব না? নেই, সকলকেই মরতে হবে। তো আজকে আপনার আমার মতো কত মানুষ আজকে দেখেন অসুস্থ হয়ে হাসপাতালে আজকে ঘুমায় আছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চক্ষু নেই, তারা কত অসুস্থ অবস্থায় আছে। তো আপনার আমার একদিন মৃত্যু আসবে, আজ হোক কাল হোক আসবে, মরতে হবে, এটাই চিরন্তন সত্য কথা। প্রিয় ভাইরা, এই জন্য নিয়তটাকে আপনাকে আমাকে সহি করতে হবে। নিয়ত যখন সহি করব, আল্লাহ তাআলা প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় সওয়াব দান করতে থাকবে। একটা উদাহরণ দিই, যারা নেট চালান, যুবক ভাইরা যারা নেট ব্যবহার করেন, চালান, আপনারা নেটে সার্চ দিবেন গুগলের মধ্যে, ডক্টর আবু সাইদ, পাকিস্তান, তিনি ক্যান্সার রোগের নতুন করে ঔষধ আবিষ্কার করেছেন। তো ক্যান্সার রোগের চিকিৎসা করার জন্য তিনি পাকিস্তান থেকে তিনি আমেরিকা যাবেন। কিসের জন্য? যে নতুন ভাবে ঔষধ তৈরি করেছে, ক্যান্সার রোগের চিকিৎসা করবেন। যেই ব্যক্তির ঔষধ চিকিৎসা ভালো হবে তাকে স্বর্ণের মেডেল দেওয়া হবে। ডক্টর আবু সাইদ চিন্তা করলো, আমি তো ক্যান্সার রোগের ঔষধ তৈরি করেছি, তো আমার তো যাওয়া দরকার, আমার তো মেডেলের দরকার। তিনি বের হয়েছে, বিমানে করে তিনি রওনা দিয়েছে। যাইতে যাইতে যখন আকাশপথে উঠতেছে, আকাশপথে যখন বিমান উড়ে কিছু দূর যাওয়ার পথে হঠাৎ করে বিমান একটা সিগন্যাল দিয়েছে, দুর্ঘটনা হতে পারে সামনে গিয়ে। পাইলট বলতেছে, স্যার
এই মুহূর্তে যদি আমরা সামনে যাই তাহলে বিমান যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার সম্মুখীন আমরা পড়তে পারি। অতএব আমাদেরকে এই মুহূর্তে সামনে যাওয়া যাবে না, আমাদেরকে সামনে গিয়ে ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে আমাদেরকে পরামর্শ নিতে হবে এখন কিভাবে যাওয়া যায়। প্লেন ল্যান্ড করে ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করে যে এখন আমরা এত দূরের পথ কিভাবে যাব, এই বিমান ঠিক হতে কত সময় লাগতে পারে। বিমান দেখে সবকিছু দেখে শুনে বলল এই বিমান ঠিক হতে সময় লাগবে 16 ঘন্টারও বেশি। আর সময় ছিল জোহরের পরেই তাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। 16 ঘন্টা যদি বিমান ঠিক হতে যায় তাদের মূল মাকসাদ যেটা ক্যান্সার রোগের চিকিৎসা করা সেটা ফৌত হয়ে যাবে। ডাক্তার আবু সাইদ পাইলটকে বলতেছে, পাইলট এত দূরের পথ যেহেতু আমাদেরকে যাইতে হবে আর আমাদের হাতে যেহেতু সময় কম, তাহলে এই মুহূর্তে আমাদেরকে বিমানের অপেক্ষা করা যাবে না। এখান থেকে একটা ভালো প্রাইভেট কার আমাদেরকে ভাড়া করে নিয়ে আমাদেরকে যেতে হবে। প্রাইভেট কার ঠিক করলো, যেই প্রাইভেট কারটাতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। প্রাইভেট কার ভাড়া করলো, প্রাইভেট কারে এখন ডক্টর আবু সাইদ ড্রাইভার সহকারে যাচ্ছে তো যাচ্ছে। আল্লাহর বান্দা প্রতিমধ্যে রাস্তায় যাওয়ার পথে রাস্তায় বড় তুফান শুরু হয়ে গেছে, এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসলমান আল্লাহর বান্দা ড্রাইভারকে জিজ্ঞাসা করে, ড্রাইভার রে বিমানে আসলাম, বিমানে আসার পথে বিমানের সমস্যা হলো, বিমান দুর্ঘটনায় যাইতে পারলাম না, সময় হাতে কম। এখন রাস্তায় ঝড় শুরু হয়ে গেল, পাথরের বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক সমস্যা, হাতে তো সময় কম, কিভাবে যাব? আল্লাহর বান্দা ড্রাইভার বলেছে, এই মুহূর্তে আমাদেরকে একটাই করণীয়, এই ঝড় বৃষ্টির তুফানের মধ্যে আমারে যাওয়া যাবে না। ডক্টর আবু সাইদ বলে, এ যুবক, আমার হাতে এত সময় কম, এই মুহূর্তে যদি আমরা রাস্তায় লেট করি তাহলে আমরা মূল উদ্দেশ্য হাসিল করতে পারবো না। আল্লাহর বান্দা ড্রাইভার বলতেছে, স্যার আমি তো যুবক মানুষ, এখনো দুনিয়ার স্বাদ অনুভব করতে পারি নাই, বিয়ে শাদী করি নাই, আপনি আমারে ভাড়া দিলে দেন, না দিলে কোনো সমস্যা নাই, কিন্তু এই অবস্থায় আমি সামনে যাইতে পারি না, যে কোনো মুহূর্তে রাস্তার গাছপালা ভেঙে আমার গাড়িতে পড়তে পারে, আমার বিপদ হতে পারে, অতএব আমি এরকম ভাবে যাইতে পারবো না, সামনের পথ বাড়াতে পারবো না। আল্লাহর বান্দা পরামর্শ দেয়, সামনে গিয়ে আমরা কোনো বাড়ির সামনে আমরা শুরু করে আমরা ওই বাড়িতে অবস্থান করব। বাড়িতে অবস্থান করলে ঝড় বৃষ্টি যখন থেমে যাবে এরপরে আমরা সামনের দিকে পথ বাড়াতে পারবো। আল্লাহর বান্দা সামনে যাইতেছেন তো যাইতেছেন, কাছে গিয়ে কিছু দূর যাওয়ার পরে একটা বাড়ি দেখা পায়। ওই বাড়িটার সামনে আল্লাহর বান্দা গাড়িটাকে চলো কইরা দরজার মধ্যে একটু লক করলেন। বাড়ির ভেতর থেকে আওয়াজ, কে? পথিক বলতেছে, আমরা রাস্তার পথিক। বাইরে তুফান শুরু হয়ে গেছে, বাইরে ঝড় বৃষ্টি, এখন এই মুহূর্তে যদি আমরা পথ যাই আমাদের অনেক সমস্যা, আমাদেরকে কিছু সময়ের জন্য যদি আশ্রয় দিতেন, ঝড় শেষ হয়ে গেলে আমরা এখান থেকে আবারও চলে যাব। বাড়ির ভেতর থেকে একটা বৃদ্ধা মহিলার আওয়াজ ভেসে আসলো। বৃদ্ধা মহিলা বলতেছে, রাস্তার এরকম অপরিচিত মানুষকে জায়গা দেওয়াটাও ঠিক হবে না, আবার এদিকে বিপদ। মানুষের আওয়াজ শুনে বোঝা যাচ্ছে তারা অবশ্যই কোনো ভালো মানুষ হবে, বড় মুসিবতে পড়েছে, কারণ মানুষের কথা শুনলেই বোঝা যায়। আল্লাহর বান্দি বলেন, ঠিক আছে বাবা,
যাও দরজা খুলে দিলাম, তোমরা একটু অপেক্ষা করো। আর চা পানির ব্যবস্থা করলেন। বলে বেটা অপেক্ষা করো, আমি আগে নামাজ পড়বো, নামাজ পড়ার পরে তোমার সঙ্গে আমি আলোচনা করব। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা বসে চা খাইতেছে না, লক্ষ্য করতেছেন একটা রুমের ভেতর থেকে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ। আল্লাহর বান্দা বুঝতে পারলো এই বাড়িতে মনে হয় কোনো বড় ধরনের সমস্যা। আল্লাহর বান্দা অপেক্ষা করতেছেন বৃদ্ধা মহিলা কখন নামাজ শেষ করে আসবে। নামাজ শেষ করার পরে আল্লাহর বান্দি এবার ডাক্তার আবু সাইদকে তো তিনি চেনেন না, তিনি ডাক্তার না অন্য কোনো মানুষ। আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করতেছেন, বাবা প্রতীক, কোথায় থেকে আসছো, কোথায় যাবে একটু বলো। আল্লাহর বান্দা বলে, মা তোমার কাছে একটা বিষয়ে জানতে বড় মন চায়। ও মা একটু বলো না। এই যে তোমার ঘরের ভেতর থেকে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসলো, এই বাচ্চাটার কোনো সমস্যা কিনা একটু বলো। আল্লাহর বান্দা বলে, বেটা আমার এই একটা নাতি, একমাত্র নাতি, আমার ঘরে পুরুষ মানুষ বলতে কেউ নাই। আজ কয়েক মাস হয়ে গেল আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাকে সারা দিয়েছে। আমার একটা মাত্র ছেলে ছিল, ওই ছেলে এবং তার বিবি রাস্তার দুর্ঘটনায় ইন্তেকাল করেছে বেটা। আর আমার এই নাতিটা একমাত্র বেঁচে আছে। আজ কয়েক মাস হয়ে গেল ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে। ডাক্তার আবু সাইদ চিন্তা করলো, মা তুমি কি এই ক্যান্সার রোগের জন্য কোনো চিকিৎসা করেছো? বলে, বেটা যত জমি জায়গা ছিল সবগুলি বিক্রি করে দিয়েছি, চিকিৎসা করেছি, তবে যতগুলি ডাক্তারকে দেখিয়েছি সবাই একটা কথা বলে, এই ক্যান্সার রোগের ভালো চিকিৎসা করতে পারে একমাত্র পাকিস্তানের ডাক্তার, ডাক্তার আবু সাইদ। আল্লাহু আকবার। আরো জোরে বলে। আমার মুসলমান ভাইরা, ডাক্তার একটা কথা বলেছে, ডাক্তার আবু সাইদ, মা তুমি কোনদিন ওই ডাক্তার আবু সাইদকে দেখেছো? বলে, না না, আমি তো মহিলা মানুষ, আমি কোনদিন ওই ডাক্তার আবু সাইদকে দেখি নাই। বলে, আমার তো ডাক্তার আবু সাইদের কাছে যাওয়ার মতো সম্বল নাই, ভিটা বাড়ি যা ছিল সব বিক্রি করে দিয়েছি। আল্লাহর বান্দা বলে, মা তাহলে তুমি কোনদিন তাহলে তার কাছে যাইতে পারবে না। আল্লাহর বান্দা বলে, বাবা শুনো না, আমি যাইতে পারবো না ঠিক আছে, কিন্তু আমার মালিকের দরবারে আমি প্রত্যেকটা মুহূর্ত আমি কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে যাই, নামাজে বৈশা কাপড়ের আঁচল পেতে দিয়ে মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ আমার নাতির চিকিৎসার জন্য পাকিস্তান যাইতে পারবো না, আল্লাহ তুমি যদি চাও ওই পাকিস্তানের ডাক্তারকে আমার বাড়িতে ফিরাই দিতে পারো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা বলে, মা সত্যি করে বলো তুমি কি ওই পাকিস্তানের ডাক্তারের জন্য প্রতিনিয়ত দোয়া করেছো? আল্লাহর বান্দা বলে, বেটা আমার টাকা নাই, পয়সা নাই, তবে আমার কাছে একটা জিনিসের কমতি নাই, আমি প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে দোয়া করেছি, গো আল্লাহ যতদিন পর্যন্ত ওই ডাক্তার আবু সাইদ আমার নাতির চিকিৎসা করবে না অতদিন পর্যন্ত তার মৃত্যু দিও না। আল্লাহ তোমার ওই বান্দাকে তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহর বান্দা এবার মাকে বলে, মা আমি বুঝতে পেরেছি, আমি তখন বিমানে উড়াল দিলাম, বিমানে যখন আসতেছিলাম আমার বিমান কেন খারাপ হলো, এরপরে প্রাইভেট কারে আসতেছিলাম, রাস্তায় তুফান শুরু হয়ে গেল, আমি বুঝতে পেরেছি ও মা যখন মালিকের কাছে দোয়া করেছো আমার আল্লাহ আমার সামনে আর একটা মুহূর্ত আগাতে দেয় না, আমার মালিক তোমার দোয়াটা কবুল করেছে, আল্লাহ ওই পাকিস্তানের ডাক্তারকে তোমার ঘরে পৌঁছায়া দিয়েছে। নিয়ত যদি সহি থাকে
তাহলে ব্যবস্থা করবেন কে? আরো জোরে কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট ভাবে বলেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। চাইতে হবে কার কাছে? আরো জোরে। আল্লাহর কাছে যদি চাওয়া হয় তাহলে দুনিয়ার কেউ সাড়া না দিতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাকা হবে আল্লাহ মুহূর্তেই বান্দার ডাকে সাড়া দিবেন। আল্লাহর বান্দী আল্লাহর কাছে নিয়াত করেছে, আর এই আল্লাহর বান্দা নিয়াত করেছে যাবে ক্যান্সার রোগের চিকিৎসা করার জন্য। আল্লাহ সামান্য একটা ছোট্ট বিপদ দিয়ে আল্লাহ তাআলা পথ আটকায় দিয়েছেন। ইন্না মাআল উসরি ইউসরা, মানুষকে সামান্য কিঞ্চিত বিপদ দেন, এরপরে বড় বিপদ থেকে আল্লাহ তাআলা বান্দাদেরকে হেফাজত করে নিয়ে নেয়। নিয়ত বড় দামি জিনিস বাবা। নিয়ত যদি সহি করা হয়, আমলের নিয়তে যদি বসা যায়, তাহলে এই মাহফিলটা কানায় কানায় লোকজন ভরিয়ে দেওয়ার ক্ষমতা কার? আরো জোরে বলেন। এই জন্য নিয়তটাকে সহি করা লাগবে বাবা।